अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरन व किताबम मुबीना व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस। इन्नल्लाह मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। সম্মানিত দর্শকবৃন্দ, শুরু হতে যাচ্ছে সাইদ আমিনী চ্যানেলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন হাদিসের ইজমা কিয়াসের সমন্বয়ে লিখিত কিতাব, যিনি লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আর একটা কিতাব লিখেছেন সারসিনা হুজুর অনুমোদনে, সারসিনা প্রকাশিত রহমাতে দোজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আলোচনা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত আকারের স্বল্প সময়ের মধ্যে স্বল্প সময় নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনি বলেন ঈমানদারদেরকে, সত্যি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর এবং প্রমাণ আসিয়াছে। নূর অর্থ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রমাণ অর্থ হলো কোরআনুল মাজিদ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত সাহাবী, তাবেঈন এবং হাক্কানি আউলিয়া, আলেম, মুমিন মুসলমানদের আকীদা। যারা এতে অবিশ্বাস করে তাদের সাথে কোনো তর্ক নাই। যার যেমন বিশ্বাস তার তেমন বিশ্বাস নিয়ে সে থাকবে। অতএব প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। রাসূল, আপনি আপনার পালনকর্তার অনুগ্রহের কথা প্রকাশ করুন এবং আপনি আপনার পালনকর্তার শুকর আদায় করুন। হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলার রাসূল একদিন তার সাহাবীদের সামনে মহান আল্লাহ তাআলার শান, মান, আজমত এবং তার উপরে তার প্রতিপালকের অনুগ্রহের কথা বর্ণনা করতে যেয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি সাক্ষ্য দিতেছি তোমাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি, যিনি আজালি, আবাদি, চিরস্থায়ী, অবিনশ্বর, যার শুরুও নাই শেষও নাই, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা রাসূল ছাড়া আর কিছুই নয়। তোমরা পূর্ববর্তী নবীদের সাথে তার উম্মতেরা যেমন আল্লাহর সাথে শিরিক করেছে, তোমরা যেন এটা করো না। এর থেকে তোমরা নিজেকে হেফাজত করো। নবীজি বলেন, সব কিছুর সূচনার পূর্বে আল্লাহ জাল্লা শানহু ছিলেন এক সুপ্ত খাজিনা। তিনি আপন মহিমান্বিত, আপন গৌরবে গৌরবান্বিত। তাই তিনি নিজের পরিচয় প্রকাশের জন্য সৃষ্টি করেন এক স্বচ্ছ, উজ্জ্বল, নুরানি দর্পণ, যার বক্ষে প্রতিফলিত হয় আপন কুদরতের প্রতিবিম্ব, আর ওই প্রতিবিম্বের এক প্রতিচ্ছবি। আর সেই দর্পণই হলো নূরে মুহাম্মাদি। আর নূরে মুহাম্মাদি সৃষ্টিকুলের প্রথম সৃষ্টি, আর তোমাদের নবীর নূর থেকে সকল মাখলুকাতের সৃষ্টি। সুবহানাল্লাহ।
অতএব আমাদের সমাজে নূর নিয়ে এবং মাটি নিয়ে ব্যাপক একটা গন্ডগোল আছে, ফিতনা ফাসাদ আছে। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সর্বপ্রথম নূর দিয়ে, এবং দুনিয়ায় আসার আগে ওই নূরের সাথে সংযুক্ত করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মাটি দিয়ে। এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা, এই বিষয়ের উপরে দলিল ভিত্তিক আলোচনা একদম এই আলোচনার পরেই শেষে থাকবে, আমরা সেটা শোনার জন্য আপনার চেষ্টা করব। অতএব আর নূর এবং মাটি নিয়ে আর নয় দ্বন্দ্ব। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি হওয়া লাগবে, এটাই হলো আমাদের ছন্দ। আর যে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবন জিন্দেগি না করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের থেকে ভালো না বেশি, তার কপাল হবে মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আরো জানার তৌফিক দিন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি, এই হাদিসটি বর্ণনা করেন। এই হাদিসটি মিলাদে মুস্তাফা আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ লিখিত কিতাব মিলাদে মুস্তাফা পৃষ্ঠা 9, 10, 11 মধ্যে এই কথাগুলো উনি উল্লেখ করেন। মদিনার আনসারী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আপনি আমাকে একটু বলুন, আল্লাহ পাক সমস্ত কিছুর সৃষ্টির পূর্বে কোন বস্তু সৃষ্টি করেছেন? অতএব হযরতে জাবের, মদিনার আনসারী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, যে আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক, আপনি আমাকে একটু দয়া করে বলুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টির পূর্বে কোন বস্তু সৃষ্টি করেছেন? এটা জানার জন্য আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির রহস্যর দ্বিতীয় পর্ব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। এই আহ্বান করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।